শুভকামনা নাহিদের প্রতি। নতুন গঠিত দলের সভাপতি তিনি হতে যাচ্ছেন, এটি এখন নিশ্চিত। জনাব নাহিদ উপদেষ্টা হিসাবে ছিলেন প্রায় 7 মাস। তার বাংলাদেশের রাজনীতিতে আসলে মন্ত্রিত্ব ছেড়ে, এটা তো মন্ত্রী বলা যায়, উপদেষ্টা পদের পদমর্যাদা বা সব সুযোগ সুবিধা, মন্ত্রিত্ব ছেড়ে এসে রাজনীতিতে মাঠে নামার ইতিহাস বাংলাদেশে খুব একটা আছে বলে আমার জানা নেই। কিন্তু তিনি সম্পূর্ণভাবে মন্ত্রিত্বই ছেড়ে দিয়েছেন, এসেছেন জনগণের জন্য রাজনীতি করতে। আবারও বলছি, শুভকামনা তার সেই এই রাজনীতিতে ফিরে আসাকে। আমরা একটু দেখি কেন জনাব নাহিদ রাজনীতিতে আসলেন। তিনি এর আগে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র শক্তিতে ছিলেন। আন্দোলনের ধারাবাহিকতায় বিগত ফ্যাসিবাদী সরকারের সময় আন্দোলনে তিনি অত্যন্ত ধীর স্থির মস্তিষ্কেরই যে কয়েকজন সমন্বয়ক আন্দোলন পরিচালনা করছে, তার মধ্যে জনাব নাহিদকেই দেখা যায় অনেকটা ম্যাচিউরড, এবং তিনি বেশ শ্রদ্ধা রেখে এবং কি বলা যায়, এক ধীর স্থির মস্তিষ্ক নিয়ে তিনি কথা বলেন। তার একটাই, যেটা আমি বলবো যে 7 মাসের মধ্যে তিনি একটি জিনিস, আমি জানি না তিনি কারো প্ররোচনায় সেটা করেছেন কিনা, তবে তিনি যে জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিয়েছেন এবং যে স্টেটমেন্টটা দিয়েছেন, তার এই স্টেটমেন্টটা দেওয়ার পরে অনেকেই সমালোচনা করেছেন এবং বলেছেন যে তার অন্ততপক্ষে এই রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং বাংলাদেশে যে কয়েকজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আছেন তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ স্থানে থাকবেন। এটি স্বাভাবিক, মানুষ সেভাবেই মনে করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তার কথাবার্তা, তার স্টাইল, তার পরমত সহিষ্ণুতা, অন্যের প্রতি রেসপেক্ট রেখে কথা বলা, এবং ওভারঅল রাজনীতিকে, বিএনপির মতো বড় দলকে তিনি জনাব তারেক রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশে যেভাবে টিকিয়ে রেখেছেন তা, এবং শেখ হাসিনাকে বিদায়ের ক্ষেত্রেও আপনাদের জানা আছে সেই যে 5 অগাস্টেই যে আপনার পদযাত্রাটা মার্চ ফর ঢাকা নিয়ে এসেছিলেন, সেটি তার রাজনৈতিক বিচক্ষণতা এবং অভিজ্ঞতার কারণেই করেছিলেন বলে অনেকেই মনে করছেন এখন, এবং সেটা প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে এই বিবৃতি দেওয়াটা বা কথা বলাটা আমার কাছে ওই সময় মনে হয়েছিল যে জনাব নাহিদকে কেউ না কেউ প্ররোচিত করেছে এবং কোন একটা রাহুক গ্রাসে তিনি পড়ে গিয়েছেন, বিদায় তিনি এই বিবৃতিটা দিয়েছেন। যাই হোক, সে কথা তারপরে তিনি আবার অবশ্য নর্মাল হয়েছেন এবং তার কথাবার্তাও আমরা বলবো মোরলেস অন্য সমন্বয়কদের চেয়ে অনেকটাই শালীনতাপূর্ণ, এবং তিনি পারস্পরিক রেসপেক্ট দিয়ে কথা বলেন। সেই নাহিদ মন্ত্রিত্ব ছেড়ে এসেছেন রাজপথে, তিনি হচ্ছেন নতুন সংগঠনের সভাপতি। তাকে যে জিনিসটা মনে রাখতে হবে, আমার যে কারণে এই ভিডিওটা করতে বসা দর্শক, মূলত এই বৈষম্য বিরোধী ছাত্রজোটের একটি অংশকে নিয়েই এই দলটা গঠিত হচ্ছে। এই বৈষম্য বিরোধী ছাত্রজোটের একটি অংশকে নিয়েই গঠিত হয়েছিল আগে, আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক কমিটি। এখন এই জাতীয় নাগরিক কমিটি এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্রজোটের কিছু অংশ এসে এই দল গঠন করছে। এই দল গঠন নিয়ে আমি আমার আরেকটা ভিডিও করেছিলাম দর্শক, আমি বলেছিলাম যে 6 মাসে যেখানে 16টি রাজনৈতিক দল গঠন হয়, সেটা অবশ্যই দল গঠনের একটা হিড়িকি বলা যেতে পারে। কেন এই রাজনৈতিক দল গঠনের হিড়িক, সেটা নিয়ে আমি আমার ওই ভিডিওতে ব্যাখ্যা করেছি, আপনারা আমার ওয়ালে গেলে দেখতে পারেন, আমি ওই দিকে যাব না। এখন জনাব নাহিদ যে দলটার নেতৃত্বে আসছেন, তারা আগেই ঘোষণা দিয়েছেন তাদের এই দলটা হবে মধ্যপন্থার রাজনৈতিক দল। এই মধ্যপন্থা শব্দটা ব্যাখ্যা করতে গেলে অবশ্যই ব্যাখ্যা করতে হয় বাংলাদেশে এই মধ্যপন্থার রাজনৈতিক দল বিএনপি এবং জাতীয় পার্টির কথা বলতে পারেন। আওয়ামী লীগ যেমন একদিকে তাদের ফ্যাসিস্ট চরিত্র, জামাতেরও এক ধরনের তাদের উগ্রতার চরিত্র আছে। সেটা কতটুকু সত্য মিথ্যা আমি ওই ব্যাখ্যাও এই ভিডিওতে ডিটেলস যাব না। তো বিএনপি মোটামুটি একটা সাদামাটার মধ্যপন্থার উদার গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। সেই বিএনপির বিকল্প হিসাবে জাতীয় পার্টি আসলে সুবিধা করতে পারেনি। মূলত আসলে দুইটা দলই কিন্তু একই দ্বারা, অবশ্য এখানে এরশাদ সাহেবের তার নৈতিক চরিত্রের ব্যাপার ছিল, তাদের জাতীয় পার্টির নৈতিক চরিত্রের ব্যাপার ছিল, সেই কারণে তারা বিলীনই হয়ে গেছে এখন বলা যায় অনেকটা।
এখন জনাব নাহিদ সাহেব যে মধ্যপন্থার রাজনৈতিক দল করছেন, তাকে একটা জিনিস মনে রাখতে হবে, তারা যেন কোনো গোষ্ঠীর রাহুগ্রাসে না পড়েন, কারো দ্বারা প্রভাবিত বা প্ররোচিত হয় তারা যেন কোনো দিকে হেলে না যান। তাদেরকে তাদের সক্রিয়তা নিয়ে, উদার গণতান্ত্রিক মন মানসিকতা নিয়েই যদি তারা রাজনীতি করেন, আমি মনে করি তারা সফল হবেন এবং তার সফলতাও আমি কামনা করি। বিএনপির বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় কথা হচ্ছে, আন্দোলনের মাঠে যেমন আওয়ামী লীগ চিৎকার চেঁচামেচি করা, বাড়ি গাড়ি ভাঙচুর করা, রেললাইন উপড়ে ফেলা, জামাতে ইসলামের ক্ষেত্রেও সংগঠিত উপায়ে হই হুল্লোড় করা বা চিৎকার করা, এইসবের চেয়ে বুথের রাজনীতি কিন্তু বাংলাদেশের সবসময় বিএনপি এগিয়ে। আর একইভাবে তারাও বলছে যে মধ্যপন্থার রাজনৈতিক দল, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ার যে জায়গায় এই বাংলাদেশটা অবস্থিত, এই অঞ্চলের মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে তারা ধর্মের নামে অধর্মের কাজ করা, ধর্মের নামে বা এক্সট্রিমিজম করা, এটা পছন্দ করে না। আবার ধর্মের বিপক্ষে গিয়ে আল্লাহ, নবী, রসুল, ধর্মীয় ইমান আকিদা সম্পর্কে গালিগালাজ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মকে হেয় করা বা ফ্যাসিজম প্রতিষ্ঠা করা, এই জিনিসগুলো এই অঞ্চলের মানুষ পছন্দ করে না। দক্ষিণ এশিয়ার যে অঞ্চলে বাংলাদেশটা অবস্থা, এখানকার মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে, আমি বলছি যে তারা মনে করে, বাবা আমার ইমান, ইসলাম, আকিদা, আমার মন্দির, আমার গির্জা, আমার প্যাগোডাও থাকবে, আমার ধর্মীয় অনুশাসনের প্রতি আমার বিশ্বাস, অগাধ আস্থাও থাকবে, পাশাপাশি আমার রাজনীতিও থাকবে, আর সেইটার পাশাপাশি আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি, সভ্যতা, ভব্যতা এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, পশ্চিমা বিশ্বের সেই উগ্রতা আর সংস্কৃতিকে আমরা না নিয়ে আমাদের যে ঐতিহ্য আছে সেটার সাপেক্ষেই আমাদের ধর্মীয় অনুভূতিকে রক্ষা করেই আমাদের যে সংস্কৃতি এবং চেতনা আছে আমরা সেটা নিয়েই আমরা একটা সাদামাটা সমাজ গঠন করতে চাই। তারা একদিকে যেমন মসজিদে আল্লাহু আকবার ধ্বনিও শুনতে চায়, মন্দিরেও তার করতালের শব্দ শুনতে চায়, প্যাগোডায়ও তার ধর্মচর্চা দেখতে চায়, এগুলা যেমন তারা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এই অঞ্চলের মানুষ করতে চায়, তেমনি তারা তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলেও কোনো ধরনের উগ্রতাকে পছন্দ করে না। এইরকমই মধ্যপন্থার একটি রাজনৈতিক দল বিএনপি হওয়ায় অবশ্যই বিএনপি সবসময় বুটের রাজনীতি একটি বড় ফ্যাক্টর। এই যে নতুন দলটা গঠন করছেন জনাব নাহিদ, আমার তার প্রতি অবশ্যই আবারও বলছি শুভকামনা রইল, তবে কোনো রাহুগ্রাসে না পড়ে, যেন জনগণের মনের বাসা বুঝে, জনগণের প্রাপ্তি এবং তাদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখেই তারা তাদের দল পরিচালনা করবেন। তবে অনেকেই ইতিমধ্যে অভিযোগ করছেন এরা মূলত একটি রাজনৈতিক দল থেকে আসা, সেটা কতটুকু সেটা তাদের কর্মপন্থাই কিন্তু নির্ধারণ করবে। যদি তারা কারো রাহুগ্রাসে ঢুকে যান তাহলে সেটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার, সেক্ষেত্রে তারা অবশ্যই হয়তোবা জনগণের ভালোবাসার থেকে বা রাজনীতি থেকে অনেক দূরে চলে যেতে পারেন। আমি ভিডিওটা লম্বা করব না, নাহিদের প্রতি শুভকামনা থাকলো গণতন্ত্রের পথে তার যাত্রার শুভ হওয়ার শুভেচ্ছা। আজ পর্যন্ত।